আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন তাকরিরুল মাবানি শরহ মুক্তাসারুল মানি। কিতাবটি 2 খণ্ডে সংকলন করা হয়েছে। সংকলন করেছেন মুফতি মঈনুদ্দিন হাফিজাহুল্লাহ, ছেপেছে মাকতাবাতু ইবনুল মুবারক থেকে। আজকে আমরা এই কিতাবটির সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করব। এই কিতাবটি সম্পর্কে সর্বপ্রথম যে কথাটি বলতে হয়, আমরা জানি মুক্তাসারুল মানির মধ্যে একটি খুতবা আছে। আল্লামা তাফতাজানী রহমতুল্লাহ আলাইহি খুতবাটি লিখেছেন। খুতবার মধ্যে বর্তমান বাংলাদেশে আমরা জানি যে খুতবাটিকে বালাগাতের আন্দাজে পড়ানো হয়। এই খুতবাটিকে এই স্বরের মধ্যে প্রায় 100 পৃষ্ঠাব্যাপী সরা করা হয়েছে, সম্পূর্ণ ফন্নি আন্দাজে। এবং ফন্নি আন্দাজে বোঝানোর পূর্বে ফন্নিভাবে ইলমুল বায়ান এবং ইলমুল বাদির সাথে সম্পৃক্ত যে পরিভাষাগুলো আছে সেই পরিভাষাগুলো বোঝানো হয়েছে। যেমন দেখছেন আমরা এই খুতবাতুল শারের আগে ইলমুল বাদি শিরোনাম, তারপরে হলাম তার ইলমুল বায়ান শিরোনাম। এই 2 শিরোনামের মাধ্যমে বোঝানো, এই 2 শিরোনামের অধীনে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো দ্বারা উদ্দেশ্য হলো যেন খুতবা পড়ার আগে সে ইস্তিআরা, মাজাজ, কেনায়া, ইলমুল বাদির সাথে সম্পৃক্ত যে পরিভাষাগুলো খুতবার মধ্যে আসবে সেগুলো যেন অত্যন্ত সহজে বুঝিয়ে নিতে পারে। তারপর এখান থেকে শুরু হয়েছে খুতবাতুল শারেহ। খুতবাতুল শারেহের মধ্যে প্রায় 100 পৃষ্ঠাব্যাপী সরা করা হয়েছে। প্রত্যেকটা দর্শে অত্যন্ত বিস্তারিতভাবে মাজাজ, ইস্তিআরা, কেনায়া, ইলমুল বাদির সাথে সম্পৃক্ত সনাআতগুলো আছে সেগুলো অত্যন্ত বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সবশেষে প্রত্যেকটা দর্শের শেষে একটা খোলাসাতুল বহস উল্লেখ করা হয়েছে। এবারে আসি আমরা মূল কিতাবের আলোচনায়। মূল কিতাবের একটা দরস আমরা দেখব। দরস দেখলে আমরা বুঝতে পারবো আসলে এই কিতাবটি আসলে কি আন্দাজে সরা করা হয়েছে। যেমন দেখুন, আমরা একটা দরস দেখছি যে আদ-দারসুস সামিনুল 20। প্রত্যেকটি দর্শের মধ্যে একটি নাম দেওয়া হয়। যেমন আমরা দেখছি তারিফ ফাসাহাতুল মুফরাদ, তারপর লেখা হয় যে আজকের বহসের মূল আলোচনা হলো ফাসাহাতুল মুফরাদের সংজ্ঞা। হ্যাঁ, তারপরে প্রাসঙ্গিকভাবে 4টি বিষয় আলোচনা করা হবে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে দর্শের শুরুতে, প্রত্যেকটা দর্শের শুরুতে এরকম একটা সারাংশ থাকে যেটার মধ্যে বলা হয় মূল আলোচনা এটা, প্রাসঙ্গিকভাবে আলোচনা এতটি। ঠিক আছে, 5টি থাকলে 5টি, 4টি থাকলে 4টি। তারপর কি করা হয়, এই যে মূল আলোচনা যেটা আছে সেটা এই খোলাসাতুল বহসের মধ্যে করা হয়, আর যেটা প্রাসঙ্গিক আলোচনা আছে সেটা শরহ মুশকিলাতের মধ্যে করা হয়। তো এই যে আমরা দেখছি মাঝখানে এই খোলাসাতুল বহস আর শরহ মুশকিলাতুল বহসের মাঝখানে যে এবারটা উল্লেখ করা হয়, অর্থাৎ এই যে এবারতের সাথে সম্পৃক্ত যে মূল আলোচনাটা আছে এবং যেটা বালাগাতের সাথে সম্পৃক্ত একান্তভাবে সেই আলোচনাটা এই খোলাসাতুল বহসের মধ্যে করা হয়। তারপর যে আলোচনা একটু প্রাসঙ্গিক এবং একটু জটিল আলোচনা, এবারতের সাথে সম্পৃক্ত ইশকাল জবাব, এই আলোচনাটা শরহ মুশকিলাতের মধ্যে করা হয়। যখন আমরা দেখি এবারটা যখন আমরা পড়বো, খোলাসাতুল বহসটা আমরা একেবারে সাবলীলভাবে বুঝে নিব। বোঝার পর যখন পড়বো তখন দেখবো যে দেখেন 1-এর মধ্যে কাফ 1 আছে, 2-এর মধ্যেও আছে, কিন্তু 3 আর 4, 3 আর 5-এর মধ্যে নেই, 3-এর মধ্যে নেই। তার মানে বোঝা গেল যে এই দর্শের যে মূল আলোচনা যেটা আছে তারিফে ফাসাহাতুল মুফরাদ, এই আলোচনাটা এই যেটার মধ্যে কোনো কাফ নেই সেটার মধ্যে উঠে এসেছে। আর এই কাফ দেওয়ার উদ্দেশ্য হলো শরহ মুশকিলাতুল বহস। তো এই কাফ এক মানে হলো এই এবারতের সাথে সম্পৃক্ত জটিল আলোচনা যেটা আছে, সরাটা আছে, এটা হলো শরহ মুশকিলাতুল বহসের প্রথম আলোচনার মধ্যে এসেছে। তো দেখেন আমরা ফাসাহাতু ফিল মুফরাদি, এই দেখেন এখানে আবার এবারটা দেওয়া হয়েছে। তারপরে এই এবারতের মধ্যে একটি সুয়াল আর জবাব নিয়ে আলোচনা করা হয়েছে, যে সুয়াল আর জবাবটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এভাবে সরা করার দ্বারা যেটা হয়েছে সেটা হলো মুক্তাসারুল মানির মধ্যে দেখা যায় যে একটা বালাগাতের আলোচনা করার সময় বিভিন্ন ইশকাল আর জবাবাত নিয়ে আসেন এবং বিভিন্ন শারেহার উপর ইশকাল করেন, বিভিন্ন এরাব নিয়ে আলোচনা করেন। তো এই বিষয়টা করার দ্বারা শরহ মুশকিলাতুল বহস, খোলাসাতুল বহস এভাবে বিভক্ত করার দ্বারা যেটা হয়েছে সেটা হলো আপনার সরাটি অত্যন্ত সহজভাবে বোঝার একটা মাধ্যম আলহামদুলিল্লাহ এই সরার মধ্যে আমরা পেয়েছি। আর দ্বিতীয় খণ্ডের মধ্যে যে জিনিসটা করা হয়েছে সেটা হলো একইভাবে আন্দাজে সরা করা হয়েছে, তবে একটা বিষয় অতিরিক্ত সেটা দেখানোর মতো, সেটা হলো প্রত্যেকটা দর্শের শেষে একটি খোলাসাতুল খোলাসা পেশ করা হয়েছে আরবিতে, যেটার মধ্যে দর্শের মধ্যে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটা আপনার আরবিতে পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এই হলো তাকরিরুল মাবানি সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। যদি আপনারা কিতাবটি সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ আমাদের এই সরাটি বর্তমানে আসাতেজা এবং তলাবে ইজামের কাছে অত্যন্ত সমাদৃত হয়েছে এবং বিভিন্ন মাদ্রাসার আসাতেজা কেরাম ছাত্রদেরকে পরামর্শ দিচ্ছেন কিতাবটি সংগ্রহ করার জন্য। আপনিও কিতাবটি সংগ্রহ করতে পারেন
এবং যদি শর্ট পিডিএফ চান তাহলে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করেন, আমরা শর্ট পিডিএফ পাঠিয়ে দিই, আপনি কিছু অংশ পড়ে দেখতে পারেন। আর যদি আপনি কিতাবটি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। অফলাইন থেকে সংগ্রহ করতে চাইলে ইসলামী টাওয়ারের মাকতাবুল মাআরিফের সাথে যোগাযোগ করুন। অফলাইন থেকে সংগ্রহ করতে চাইলে ইসলামী টাওয়ারের মাকতাবুল মাআরিফে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।